মহিলাটি তার লম্বা চুল বিক্রি করে দিল, সেই চুল যেগুলো সে গত 10 বছর ধরে যত্ন করে রেখেছিল। উদ্দেশ্য ছিল বাবার জন্মদিনে একটি দামি উপহার কেনা। ঠিক সেই সময় ঘটনাটি এক বিলাসবহুল গাড়িতে বসে থাকা সিইওর চোখে পড়ল। সেই সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল, কারণ 20 বছর আগে তার নিজের মাও এমনটাই করেছিলেন। তিনি নিজের চুল বিক্রি করেছিলেন যেন তিনি 3 সন্তানকে মানুষ করতে পারেন। সিইও গাড়ি থেকে নেমে সরাসরি সেই মহিলার কাছে গেলেন। তার চোখ যখন মহিলার গলায় থাকা সবুজ জেট পেন্ডেন্টের উপর পড়ল, তখন সে নিশ্চিত হয়ে গেল এই মহিলাই তার হারিয়ে যাওয়া মা। উত্তেজনায় সে চিৎকার করে মা বলে ডাকলো, কিন্তু মহিলা অবাক না হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলেন। তিনি বললেন, আপনি ভুল করছেন, আমি অবিবাহিতা, আমার কোনো সন্তান নেই। পাশের প্রতিবেশীরা বলল, হ্যাঁ, সে তো কখনো বিয়েই করেনি। সিও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, তবুও তার অন্তরে গভীরভাবে বিশ্বাস জন্মালো এই মহিলাই তার মা ছাড়া আর কেউ নয়। আসলে মহিলা নিজের সন্তানকে চিনে ফেলেও নিজেকে লুকিয়ে রাখছিলেন। বহু বছর আগে তিনি এক ধনী তরুণের প্রেমে পড়েছিলেন এবং 3 সন্তানের জন্ম দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত 3 জনেরই জন্মগত হৃদরোগ ছিল। সন্তানদের বাঁচাতে তিনি তার শাশুড়ির সাহায্য চেয়েছিলেন, কিন্তু শাশুড়ি বলেছিলেন, তুমি যদি এই বাড়ি চিরদিনের জন্য ছেড়ে যাও তবেই আমি এই শিশুদের বাঁচাবো। মায়ের হৃদয় ভেঙে গেলেও তিনি সন্তানদের প্রাণ বাঁচাতে এই শর্ত মেনে নিলেন। 20 বছর পরে তার বড় ছেলে এখন বিশাল এক কোম্পানির সিইও। সে তখন 2 ছোট ভাইকে খবর দিলেন, আমি আমাদের মাকে খুঁজে পেয়েছি। 3 ভাই ঠিক করলেন তারা মাকে সবচেয়ে বিলাসবহুল ও জাঁকজমকপূর্ণ উপায়ে নিজের বাড়িতে ফিরিয়ে আনবেন। এদিকে মহিলা তার বাবার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হলেন। 2 বড় বোনকে বাবা খুব আদর করতেন, কিন্তু ছোট মেয়েকে দেখেই তার মুখের ভাব ঠান্ডা হয়ে গেল। এমনকি রাগে তিনি বলে বসলেন, আজ থেকে তুই আমার মেয়ে না। মহিলা কিছু না বলে আঙিনায় গিফটটা রেখে দিলেন। বড় বোন গিফট খুলে দেখে তো হতবাক। ভেতরে রয়েছে 1 বোতল দামি ওয়াইন, যার মূল্য $500। আসলে মহিলা অনেক বছর ধরে টাকা পয়সা বাঁচিয়ে সেটি কিনেছিলেন। পার্টির সবাই ওয়াইন খেয়ে প্রশংসায় ভরিয়ে দিল, কিন্তু তার বাবা ভেবে নিলেন এই গিফটটা নিশ্চয়ই তার বড় মেয়ে দিয়েছে। মহিলা সঙ্গে সঙ্গে বললেন, না বাবা, এটা আমি এনেছি। কিন্তু বাবা তার কথা বিশ্বাস না করে বরং চড় মারলেন। ছোট বোনও মিথ্যা বলল, না, এই গিফট আমার। কারণ সবাই জানতো ছোট বোন এখন ধনী ও সফল। উল্টো প্রতিবেশীরাও মহিলাকে দোষ দিতে লাগলো, সে শুধু লোক দেখানোর জন্য এসব করেছে। সবাই মিলে তাকে পার্টি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো 3 জন শক্তিশালী যুবক। তারা ছিল সেই মহিলার 3 সন্তান। এবার তারা এসেছে তার মায়ের অপমানের জবাব দিতে।